নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স একে দেখো এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ, দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ 90 ডিগ্রি, তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, চারের উত্তরটা হবে অপশন বি, পাঁচের উত্তরটা হবে অপশন এ নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও, উত্তরটা লিখবে পলিথিন। তারপরে দেখো শুষ্ক বরফ কি, উত্তরটা লিখবে কঠিন কার্বন ডাই অক্সাইড। এছাড়া সহায়িকা বইতে তোমরা 304 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে সোডিয়াম। চার দাগের প্রশ্ন দেখো ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত লেখো FeHCO3 হোল্ড। পরে দেখো সত্য মিথ্যা উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে অসৎ বিম্ব। ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে 5 সেন্টিমিটার। সাত দাগের উত্তরটা দেখো। পরবর্তী দেখো কি আছে, তিনের এক দাগ প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নিও। দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, দেখে ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন পদার্থের নাম লেখো, কর্পূর ও আয়োডিন। পরবর্তী দেখো তিন দাগে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো প্রশ্ন উত্তর দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চার দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্ষারীয় পাইরোগ্লিন দ্রবণ। পরবর্তী দেখো পাঁচের কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, এর মান 1 অপেক্ষা কম হয় না কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগে সক্রিয় চারকোলের একটি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো সক্রিয় চারকোলের ব্যবহার, সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার একই। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো গ্রাফিনের একটি প্রয়োগ লেখো। উত্তরটা লিখবে ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো চারের একের প্রশ্নটা দেখো পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় কেন। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো। দেখো উত্তরটা লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড। পরবর্তী দেখো দুই দাগের হাইড্রোজেন গ্যাস থেকে কিভাবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে। এটা তোমরা পাঠ্য বইতে 120 পেজে পেয়ে যাবে। পাঠ্য বইতে উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো কি আছে, টেফলনের একটি ব্যবহার লেখো। এটা 145 পেজে পাবো।
145 পেজের পাবে টেফলনের ব্যবহার। দেখো টেফলন, এখান থেকে এই পর্যন্ত লিখবে ব্যবহার। পেজ নাম্বারটা দেখে নাও, 145। পরবর্তী দেখো 3 সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্নের উত্তরটা, এটা উত্তর হবে 6টি। হ্যাঁ, আমি প্রশ্নটা বললাম না। পরবর্তী দেখো 4 রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো অনুরূপ প্রশ্নটা দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে কিভাবে? দেখো উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, 3টি পয়েন্ট দেবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 5 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি, পরবর্তী দেখো কি আছে, খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন? উত্তরটা লিখবে, পারদ ঘর্ষণ বলের মান খুব কম হয়। পরবর্তী দেখো কি আছে, 6 মূলক কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সমযোজী একটি বন্ধনে কটি ইলেকট্রন উপস্থিত থাকে? উত্তরটা লিখবে 2টি। পরটা দেখো, পদার্থের প্লাজমা দশায় উপাদানগুলি কি কি? উত্তরটা লিখবে, মুক্ত ইলেকট্রন এবং আয়নিত গ্যাসের ধনাত্মক আয়ন। আশা করি দেখে নিয়েছো। চলো এবার আমরা লাইফ সায়েন্সটার সমাধান করব। দেখো কি আছে লাইফ সায়েন্সে, একদিকে আছে রাইবোজোম তৈরি হয়। উত্তরটা লিখবে নিউক্লিওলাস থেকে, অপশন সি। 2 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। 3 উত্তরটি হবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি। 4 উত্তরটা হবে 5, অপশন এ 5%। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে গোলমরিচ, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একে আছে, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? উত্তরটা লিখবে জিনের মাধ্যমে। 2 দেখো, কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? উত্তরটা লিখবে প্লাজমোডিয়াম নামক অণুজীব। 3 দেখো, ইনসুলিন হরমোন দেহে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে? উত্তরটা লিখবে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। 4 দেখো, তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তরটা লিখবে নালীপদ। বাঁশ কি জাতীয়, কি প্রকৃতির উদ্ভিদ? উত্তরটা লিখবে তৃণজাতীয় উদ্ভিদ। পরটা দেখো কি আছে, মশা আমাদের কি কি কাজে লাগে? সরি মশলা, ভুল বললাম, দুঃখিত। হ্যাঁ, মশলা আমাদের কি কি কাজে লাগে? আমি দুঃখিত আমার ভুলের জন্য। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো মশলা আমাদের কি কাজে লাগে, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আমি দুঃখিত আমার ভুলের জন্য। পরে দেখো শীত ঘুম কি? দেখো প্রশ্ন উত্তর, এটা 11 দেখো শীত ঘুম কি? পেজ নাম্বারটা দেখে নিও। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরে দেখো অ্যালগাল ব্লুম কি? দেখো প্রশ্ন উত্তর,
দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বায়োলুমিনেন্স বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মিথজীবিতা বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী দেখো, অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? এটা পাঠ্যবইতে 182 পেজে পেয়ে যাবে। আর তোমাদের আমি সহায়িকা থেকে দেখাই, সহায়িকা থেকে পেজ নম্বর হচ্ছে 381। দেখো অ্যান্টিফ্রিজ এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো অ্যান্টিফ্রিজ প্রোটিন, তোমরা পাঠ্য বই পাবে 182 পেজে। পরটা দেখো কি আছে, জরুরিকালীন হরমোন কাকে বলে ও কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন? খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরটা দেখো কি আছে, অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা পাঠ্য বইতে 185 পেজে পেয়ে যাবে। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, সেই কারণে দেখালাম না। পরটা দেখো কি আছে, বাতাসে ওড়ার ও ভেসে থাকার জন্য পাখিদের দেহের কোষীয় গঠন কিরূপ পরিবর্তন দেখা যায়? এটাও তোমাদের পাঠ্য বইতে পাবে, তাও দেখিয়ে দিই। আচ্ছা, অণুজীবদের বৈশিষ্ট্য এটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে 185। পরেরটা ছিল যে এই প্রশ্নটা বললাম, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরেরটা দেখো, ভ্যাকসিনের সঙ্গে অনাক্রম্যতার সম্পর্ক কি? তোমরা এই উত্তরটা লিখতে পারো এখান থেকে এই অবধি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো অ্যামোনিফিকেশন কাকে বলে আর নাইট্রিফিকেশন কাকে বলে? পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 234 পেজে পেয়ে যাবে। 5 দাগ দেখো, 5 দাগের প্রশ্ন উত্তরটা তোমাদের 226 পেজে পেয়ে যাবে পাঠ্য বইতে। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, দেখো টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন সম্পর্কে লিখে দেবে, পেজ নাম্বার 226 পাঠ্য বইতে। পরেরটা দেখো, সমুদ্র জল আম্লিক হয় কিভাবে? এটা পাঠ্য বইতে 250 পেজে পেয়ে যাবে। দেখো পাঠ্য বইতে পেয়ে যাবে 250 পেজে। দেখো পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এর মধ্যে বাকিটা পেয়ে যাবে, এতে সমাজের পরিবেশে কি কি ক্ষতি হয় এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো, উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 242 পেজে পাবে। দেখো উত্তরবঙ্গের বনভূমি সংকট সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে, পেজ নম্বর 242। 8 দেখো কি কি প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়? এটাও তোমাদের পাঠ্য বইতেই আছে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো শাল গাছের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
পরবর্তী দেখো, নিমের ঔষধি গুণগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তরগুলি। নিমের ঔষধি গুণ তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, সে কারণে দেখালাম না। নিমের দেখো ঔষধি গুণাবলী সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও দেখো, এখানে দেখো গাছের ছাল, নিম গাছের বাকলে উপস্থিত অ্যাজাডিরাকটিন নামক উপক্ষার বহুমূত্র রোগে নিরাময়ে ব্যবহৃত হয়। হ্যাঁ, এছাড়া পাঠ্য বইতে পেয়ে যাবে। পরে দেখো, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি। ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ। দেখো ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।